পবিত্র মদিনায় মসজিদে নববীর পাশে বসে মুখে সাবান লাগিয়ে ফেসবুক লাইভ করতেন বাংলাদেশি নারী জিনিয়াত। মসজিদে নববীর মিনার দেখিয়ে নিজের তৈরি সাবানের গুণগান প্রচার করতেন তিনি। হজ বা ওমরার নাম করে পবিত্র ভূমিতে গিয়ে ক্রেতাদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে দোয়া চাওয়া ও সাবান কোরবানির মতো প্রতারণা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন জিনিয়াত। শুধু তাই নয়, মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ দেখিয়ে নিজের ক্রিম বিক্রির বিজ্ঞাপন তৈরি করেছেন জিনিয়াত। মুখ নয়, পুরো শরীর দুধের মতো সাদা করার গ্যারান্টিও দিতেন লাইভে। তবে বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন এটা কোনোভাবেই সম্ভব নয়। কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের প্রতিষ্ঠাতা ও সিইও জিনিয়াত জাহান কোনো প্রকার ল্যাব টেস্ট ছাড়াই ঘরে বসে নিজের হাতে সাবান, লোশন ও ক্রিম তৈরি করেন তিনি। তাতে নেই বিএসটিআই বা অন্য কোনো সংস্থার অনুমোদন। স্যাফরন গট মিল্ক সোপ তৈরি করে রীতিমতো ভাইরাল জিনিয়াত। এরপর তৈরি করেন ক্রিম, নারকেল তেল সহ নানা রকমের প্রসাধনী। নিজের তৈরি সাবান কতটা হালাল তা বোঝাতে ওমরায় গিয়ে নিজেই ব্যবহার করে দেখান। জিনিয়াতের ভাষ্য, ওমরায় গিয়ে সাবান নিজেই ব্যবহার করেছেন, তাই এটা শতভাগ হালাল। ফেসবুক লাইভে জিনিয়াত দাবি করেন তার সাবান নাকি বাংলাদেশের সবাই একবার করে হলেও ব্যবহার করেছেন। হোটেলের জানালা দিয়ে পবিত্র কাবা শরীফ আর মসজিদে নববী দেখিয়ে হাতে লোশন নিয়ে ফেসবুক লাইভে হাজির হন জিনিয়াত। তিনি বলেন, আল্লাহর কাছে বলেছি আমার পণ্য যে যে নিয়তেই ব্যবহার করেন না কেন তার যেন সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। যে যেই নিয়তেই ব্যবহার করুক না কেন তার জন্য সকল প্রবলেম সলভ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন মান নিয়ন্ত্রণহীনভাবে তৈরি করা এসব প্রসাধনী মুখে ব্রণ, মেস্তা ও ঘাসহ ত্বকের স্থায়ী ক্ষতির কারণ। এতে স্কিন ক্যান্সার সহ নানা রকমের রোগেরও ঝুঁকি বাড়ছে। ইউনাইটেড হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তাসনিম খান কালবেলাকে বলেন, এই ধরনের প্রসাধনী ব্যবহারে ত্বকের হচ্ছে মারাত্মক রকমের ক্ষতি। প্রায় প্রতিদিনই এমন রোগী আসছে যারা এসব প্রসাধনী ব্যবহার করে স্কিনের ক্ষতি করে ফেলছেন। এমন পাতলা করে দিয়ে যায় যে আপনার রক্তনালী থেকে শুরু করে সবকিছু দেখা যায়। ঢাকার অভিজাত শপিং মলে রয়েছে জিনিয়াতের শোরুম। সেখানে শোরুমে থরে থরে সাজানো সাবান, ক্রিম, সানস্ক্রিন, কোকোনাট অয়েল সহ বহু কিছু। নিয়ম অনুযায়ী এসব পণ্য তৈরি করতে নিতে হয় সরকারি যথাযথ কর্তৃপক্ষ বিএসটিআই এর অনুমতি। নিয়ম থাকলেও জিনিয়াতের কোনো পণ্যের গায়ে নেই বিএসটিআই এর সিল। শুধু তাই নয়, কোনো পণ্যের গায়ে উৎপাদন বা মেয়াদ উত্তীর্ণের তারিখও নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৪ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো পণ্য সেবা বিক্রয়ের উদ্দেশ্যে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা সাধারণকে প্রতারণা করলে অনূর্ধ্ব ১ বছরের কারাদণ্ড, অনধিক ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। আর ৩৭ ধারায় বলা হয়েছে, প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদন বা মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করা বাধ্যবাধকতা রয়েছে। এটা লঙ্ঘন করলে ১ বছরের কারাদণ্ড বা ৫০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এছাড়া ভোক্তাধিকার সংরক্ষণ আইনে ৪৩, ৫২ ও ৫৩ ধারাতেও একই ধরনের অপরাধের রয়েছে শাস্তির বিধান। যেখানে টোটাল ফ্যাটি অ্যাসিড ৭০% থাকতে হবে, আর এখানে ২১.৩২ পাওয়া গেছে আপনাদের সাবানে। এটা এতই বাজে অবস্থা যে এটা মান তো অনেক দূরের কথা, নিম্নমানের চেয়েও নিম্ন হয়ে গেছে বিষয়টা। ১ বছর ২ মাস পর এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে নিম্নমানের স্যাফরন গোট মিল্ক সোপ উৎপাদন, সরবরাহ ও বিজ্ঞাপনের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সেই প্রতারক জিনিয়াতের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত শোরুম সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই রিপোর্ট আমরা বিএসটিআই থেকে নিয়ে এসেছি। এখন ভোক্তা স্বার্থ সুরক্ষায় এবং ভোক্তাদের যাতে এই সাবান ব্যবহার করে কোনো ক্ষতি না হয় সেই জন্য আপনার প্রতিষ্ঠান আমরা সাময়িক বন্ধ করে দিব আজকে, এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বর্তমান সময়ে অনলাইনে জমজমাট কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের মতো এমন বহু নামধারী প্রতিষ্ঠান যারা প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হন নানা রকমের পণ্য নিয়ে। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া এই ধরনের কোনো পণ্য ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।